আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে আজকের রেসিপিটা আমি শুরু করি। আজকে আমি তৈরি করে দেখাবো চিলি ফুলকপি রেসিপি। তার জন্য একটা পরিষ্কার ফ্রেশ ফুলকপি নিয়েছি এবং বোটাটাকে কেটে দিলাম। এবারে ছোট ছোট টুকরো করে নেব। আর ফ্রেশ দেখে নিতে হবে, পোকা টোকা যাতে না থাকে। আর এরকম চাপ নিরেট কপি কিন্তু পোকা থাকে না একদমই। আর আমি তবু একটু দেখে নিচ্ছি। শীতকালে এমনিতেই সমস্ত সবজি খেতে দারুণ লাগে। আর ফুলকপির অনেক রকমের রেসিপি হয়। তা ফুলকপির এই চিলি ফুলকপিটা আমি আগেও একবার বানিয়েছিলাম, আবারও একবার বানালাম। এতটাই খেতে টেস্ট হয় কি বলবো। আর দারুণ খেতে সুন্দর হয়। মনেই হয় না যে এটা ফুলকপির চিলি খাচ্ছি, ঠিক মনে হবে যেন চিলি চিকেনের মতো। টেস্টের কোনো পরিবর্তন হয় না, এতটাই এর টেস্ট হয়। তো এখানে আমি পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটু সাইডটা ছোটো ছোটো করতে হবে। এটা গরম পানিতে ভিজিয়ে রাখলেও হবে। তা আমি এখানে গরম পানিটা ফুটতে দিয়েছি, ফুটানো অবস্থাতেই দেবো। একদম মানে জাস্ট ফুটে আসবে আর তখনই ফুলকপি থেকে পানিটা ঝরিয়ে নেব। আর এখানে 1 ইঞ্চির মতো আদা আর 10টা রসুন, এগুলোকে বেশ ভালো করে থেতো করে নিচ্ছি। আর 3-4টে কাঁচা লঙ্কাও দিয়েছি, সেগুলোকেও থেতো করে নিলাম। এবারে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, সেটা কালারটা খুব সুন্দর আসবে। পানিটা ফুটে গেছে, ফুলকপিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ দিলাম। ওটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমান দিচ্ছি। ময়দাও এখানে 4 চামচ দিয়েছি, কর্নফ্লাওয়ারও 4 চামচ। তাই এখানে যতটা পরিমাণে ফুলকপি আছে সেই হিসাবে মেপে দিতে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ধনেপাতা আর লবণ দিলাম। এগুলোকে সব একসঙ্গে অল্প একটু পানি দিয়ে, যে এটা আদা রসুন থেতো করেছিলাম সেই জায়গাটা ধুয়ে অল্প পানি দিলাম। এটা একটা ঘোল করতে হবে গাঢ়। আরও অল্প একটু পানি লাগবে। মিক্সটা বেশ গাঢ় মতো হয়েছে। এবারে পানি ঝরিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে মিলিয়ে নিচ্ছি। আর এখানে আর 2টো মশলা দিতে ভুলে গেছিলাম। একটা হচ্ছে গোলমরিচ পাউডার আর ব্ল্যাক পেপার, আর দিলাম গরম মশলা পাউডার। এগুলোকে দিয়েও আরও বেশ ভালো করে মাখিয়ে নেব। এবারে কড়াইয়ে তেলটা দিয়ে বেশ ভালো মতো গরম হবে। হাই ফ্লেমে পুরো ভাজবো, একদমই গ্যাসের ফ্লেম মিডিয়াম বা লো করবো না। হাই ফ্লেমে ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নেব। কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে এটা লাল লাল মতো কালারটা খুব সুন্দর আসবে। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তেলগুলোকে ঝরিয়ে নিচ্ছি আমি। 2 ব্যাচে আমার ফুলকপিগুলো ভাজা হয়েছিল। ফুলকপি ভাজা হয়ে গেছে। এবারে আমি চিলির যেটা তৈরি করে মশলা সেটা রেডি করছি। প্রথমে রসুন দিয়েছিলাম 8-10টা, ছোট্ট ছোট্ট একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। আর 2 ইঞ্চির মতো আদা দিয়েছিলাম, সেগুলোকেও কুচিয়ে নিয়ে ওগুলোকে একটু ব্রাউন কালার হলো। এবারে 2টো পেঁয়াজকে 4 ভাঁজ করে ছোট ছোট টুকরো করে, পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়েছিলাম, সেগুলোকে দিয়েও একটু বেশ নেড়ে নিলাম। এবারে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম দিয়েছিলাম, সেটাকেও ওই পেঁয়াজের মতোই ছোট ছোট টুকরো করেছি। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচের মতো গোলমরিচ পাউডার দিচ্ছি। এবার এখানে সয়া সস দিলাম আর গ্রিন চিলি সস দেব আর টমেটো সস দেব। সয়া সসটা 1 ঢাকা দিয়েছি আর গ্রিন চিলি সসটা 2 চামচের মতো আর টমেটো সসটাও 2 চামচের মতো দিয়েছি। এগুলোকে মশলাগুলোকে বেশ ভালো মতো মাখাচাকা করে নিলাম। এবারে এখানে আমি বাটিটা ধুয়ে পানি দিলাম আর 1 চামচের মতো ভিনিগার দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এগুলোকে দিয়ে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে কিন্তু হবে, একটু ঢাকা খোলার পর হয়ে এসছে। এগুলো মিনিট 5-7 হলো। এবারে ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়েও মাখিয়ে চাকিয়ে নেবো বেশ ভালো মতো করে।
এবারে 2 চামচ কর্নফ্লাওয়ারকে নিয়ে পানি দিয়ে গুলে বেশ পাতলা করে দিয়ে দিলাম। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চিরা দিলাম। ঝালটা কেউ যদি বেশি খান তাহলে আরও লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর ছোট্ট বাটির আরও একটু পানি দিলাম, কারণ আমি এটা রুটি দিয়ে খাবো বলে একটু গ্রেভি গ্রেভি মতো করব। আর কেউ যদি শুকনো মতো করে তাহলে পানি দেওয়ার দরকার নেই। আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, শীতকাল বলে এটা ধনেপাতা দিলাম, ধনেপাতা না দিলেও হবে। এগুলো ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5 হলো, হওয়ার পরে পুরো আমার একদম গ্রেভি গ্রেভি চিলি ফুলকপি রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে এটাকে রেস্টে রেখে দিয়ে গরম গরম রুটি আর চিলি ফুলকপি এতটাই টেস্ট হয়েছিল কি বলবো, যে একবার খাবে সে তো মানে যে কি খাচ্ছে বুঝতেই পারবে না, একদম মনে হবে চিলি চিকেন হয়েছে। দেখতেও যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তাহলে ঝটপট শীতের সিজনে তো প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে, আর খুবই শীতের অফ সিজন নয়, শীতের সিজনে ফুলকপি তো খুবই ফ্রেশ হবে আর খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, খেতেও টেস্ট হবে। চিলি চিকেন তো অনেক খেয়েছেন, একবার এরকম চিলি ফুলকপি বানিয়ে খেয়ে দেখুন, এতটাই এর টেস্ট তা খেয়ে মুখে লেগে থাকবে। তাহলে ঝটপট বানিয়ে নিন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।